বুকে জমে থাকা ঘন কফ কি সহজে বের হচ্ছে না? শিশুর কাশি, ব্রঙ্কিওলাইটিস বা হাঁপানিতে ডাক্তার কি নরসল 3% নেবুলাইজার সলিউশন ব্যবহার করার পরামর্শ দিয়েছেন? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে জানবো নরসল 3% কি, কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন বিষয়গুলো অবশ্যই জানা জরুরি। প্রথমে জানবো নরসল 3% কি। নরসল 3% হলো সোডিয়াম ক্লোরাইড বিপি 3% স্টেরল নেবুলাইজার সলিউশন। এটি একটি হাইপারটনিক স্যালাইন সলিউশন যা নেবুলাইজারের মাধ্যমে শ্বাসনালীতে পৌঁছে ঘন কফকে পাতলা করতে সাহায্য করে, ফলে কফ সহজে বের হয়ে আসে এবং শ্বাস নিতে আরাম লাগে। নরসল 3% সোডিয়াম ক্লোরাইড এটি উৎপাদন করেছে ওয়েসেল ফার্মা লিমিটেড। প্রতিটি অ্যাম্পুলের দাম হচ্ছে 15 টাকা করে। এবার জানবো কী কাজে ব্যবহার করা হয়ে থাকে। ডাক্তাররা সাধারণত এটি ব্যবহার করে থাকেন বুকে জমে থাকা ঘন কফ পাতলা করতে, এছাড়াও ব্রঙ্কোলাইটিসে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এবং ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে এবং কিছু ক্ষেত্রে হাঁপানি রোগীর ঘন কফ বের করতে এবং শ্বাসনালী পরিষ্কার রাখতে ডাক্তাররা এই নেবুলাইজার সলিউশনটি ব্যবহার করে থাকেন। নরসল 3% নেবুলাইজার সলিউশন কীভাবে কাজ করে এবার সে সম্পর্কে জানবো। নরসল 3% শ্বাসনালীতে পানি টেনে এনে ঘন কফকে নরম ও পাতলা করে, এর ফলে কফ সহজে বের হয়ে আসে এবং শ্বাস নিতে সুবিধা হয় এবং শ্বাসনালীর কার্যক্ষমতা উন্নত হতে পারে। এবারে জানবো এটি ব্যবহার করার নিয়ম। শুধুমাত্র নেবুলাইজার মেশিন দিয়ে ব্যবহার করতে হবে। সাধারণত একটি অ্যাম্পুল একবার ব্যবহার করা হয়ে থাকে। কতবার ব্যবহার করবেন তা রোগীর বয়স ও অবস্থার উপর ডাক্তার পরামর্শ দিতে পারেন। অবশ্যই চিকিৎসকের নির্দেশনা মনে ব্যবহার করতে হবে। এবারে জানবো নরসল 3%-এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। ব্যবহারের পরে কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে সাময়িক কাশি, গলায় অস্বস্তি, বুকে সামান্য জ্বালা পোড়া, খুব কম ক্ষেত্রে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, এই ধরনের সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। তবে পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হলে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। সতর্কতা, এটি খাওয়ার ওষুধ নয়, ইঞ্জেকশন হিসেবে ব্যবহার করা যাবে না। শুধুমাত্র নেবুলাইজারে ব্যবহার করতে হবে। অ্যাম্পুল খোলার পর সঙ্গে সঙ্গে ব্যবহার করা শুরু করে দিন এবং সবসময় শিশুদের নাগালের বাইরে রাখুন। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ ব্যবহার করবেন না। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।